রাধে রাধে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইল মোদিতা। কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই খুব সুস্থ আছে, ভালো আছে। আমরাও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি 38 সাইজের একটি ব্লাউজের ফ্রন্ট পার্ট ডিজাইন। তো ফ্রন্ট পার্ট ডিজাইনটা কেমন করি সেটা এখন তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি 38 সাইজ ব্লাউজ বানানোর জন্য কোথায় কতটা মাপ নিচ্ছি সবটাই দেখো স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, যাতে তোমাদের অসুবিধা কিছু না হয়। আর এই ফ্রন্ট পার্টের নেক লাইনটা মানে রাউন্ড নেক লাইন হবে। তো এইভাবে আমি নেক লাইনটা আগে ফার্স্টে আর্ট করে নিলাম। এরপর এখানে যে সেলাই করব আর্মহোলের সাইডটা, ওটাও আমি মার্কিং করে নিলাম। এবার যেহেতু এটা প্রিন্সেস কাট হবে, তো প্রিন্সেস কাটের মাপটা নিয়ে আমি এখানে প্রিন্সেস কাটের শেপটা দিয়ে দিচ্ছি আগে থেকে। আর আর্মহোলের সাইড থেকে এই যে 1 ইঞ্চি নিয়েছি। আর এই যে দেখো এখানে আমি এবারে মূল ডিজাইনটা করব, মানে প্রিন্সেস কাটের যে ডিজাইনটা হয় সেটাই এখন করব আর কি। তো এখানে পুরো অংশটা মার্কিং করা হয়ে গেছে। এবার যে অংশটা কাটবো আমি সেটা কাঁচি দিয়ে কেটে দিচ্ছি। তো এরপরেই আমি শেয়ার করব। তো প্রত্যেকটা প্রিন্সেস কাট ব্লাউজ 38 সাইজটা আমি আগে তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি, বাট এবারে একটু নতুনত্ব রয়েছে, তো সেটাই এখন শেয়ার করব। আর হচ্ছে গিয়ে এটাতে আমি ব্রা কাপ বসাবো, তো সেই কাপটা কিভাবে আমি বসাই সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। আর এখানে দুটো লাইনিং নিয়েছি, কারণ কি এখানে ব্রা কাপ বসাবো। তো ব্রা কাপ বসানোর জন্য যে লাইনিংটা নিয়েছিলাম সেটা আমি এখন কাটিং করে দিলাম। আর এটা হচ্ছে ব্লাউজের মূল লাইনিং, যেটা আমি ব্লাউজের সাথে মানে মেন ফেব্রিকের সাথে ফার্স্টে অ্যাটাচ করব, তারপরে তো ব্রা কাপ পরে বসাবো। সেটার পার্ট যখন আসবে তখন আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এটা যেহেতু ফ্রন্ট সাইডে হুক হবে, তার জন্য আমি মাঝখান থেকেই কেটে নিলাম। আর যদি হুক না হতো তাহলে মাঝখান থেকে কাটার কোনো গল্প ছিল না, বাট যেহেতু হুক হবে আমি আলাদা আলাদা ভাগে এটা ভাগ করে তারপরে আমি সেলাইটা করব। এবার দেখো এটা আমি দুই সাইডে লাইনিংয়ের সাথে মেন ফেব্রিক অ্যাটাচ করে নিয়েছি। আর এই যে প্রিন্সেস কাটের 2 নম্বর যে পার্টটা রয়েছে সেটা 1 নম্বর ছিল, এটা হচ্ছে 2 নম্বর পার্টটার সাথেও মেন ফেব্রিকটা অ্যাটাচ করে দিয়েছি। এরপর দেখো আমি নেকলাইন সহ পুরো সাইডটাতে সেলাই করে নিচ্ছি। যে অংশে সেলাইটা লাগবে সেই পুরো অংশটাতে আমি সেলাই করে দিলাম। তো সেলাই করে দেওয়ার পর এটা আরও এক সাইড আমি কমপ্লিট করে নিচ্ছি। আসলে কি পুরো ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, কারণ কি সবসময় পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না। এর জন্য আমি ভাবলাম যে যা যা করছি A to Z যতটা পারি ততটাই তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরা বুঝতে পারো। সেই কারণেই তো চলো, এই তো আমার ব্লাউজের 1 নম্বর এবং 2 নম্বর পার্ট পুরোটাই সেলাই করা হয়ে গেছে এবং এক্সট্রা অংশগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার আসছি ব্রা কাপ বসানোর জন্য যে লাইনিংটা নিয়েছিলাম সেই লাইনিংটা। আর এখানে এগুলো সুন্দরভাবে আমি ডিজাইন মার্কিং যা যা করার করে রেখেছি। এবার এটাও আমি এখানে 1 নম্বর পার্টের সাথে 2 নম্বর পার্টটা অ্যাটাচ করে দিলাম একসাথেই। এরকমভাবে আমি ব্রা কাপ কখনো বসাইনি, মানে একদম আমি লাইনিংটা গোটা রেখেই সবসময় মানে ব্রা কাপ বসাই। এবারে আমি এরকমভাবে প্রিন্সেস কাটের মতন করে ডিজাইনটা তারপরে আমি ব্রা কাপ বসাবো। এটাই হচ্ছে নতুন পদ্ধতি, যেটা আমি এই ব্লাউজের ক্ষেত্রে অ্যাপ্লাই করছি। আর এখানে দেখো আমার 2 সাইড সেলাই করাও হয়ে গেছে। এবার এখানে মেন ফেব্রিকের যে অংশটা ছিল সেই অংশটাতে আমি 1 নম্বর পার্টের সাথে 2 নম্বর পার্টটা অ্যাটাচ করে দিচ্ছি। তো এখানে 1/2 ইঞ্চ ছেড়ে তোমরা সেলাইটা করবে, তাতে সামনে যে পোর্শনটা সেই পোর্শনটা খুব সুন্দরভাবে আসবে। তো তোমরা ব্রা কাপ বসালেও কি না বসালেও কি 1/2 ইঞ্চ ছেড়ে করলে জিনিসটা দেখতে আরও সুন্দর লাগে। আর এই যে দেখো আমি এখানে 2 নম্বর পার্টের ওপর থেকে আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এই চাপ সেলাইটা দিলে ডিজাইনটা দেখতে আরও বেশি সুন্দর লাগে, তার জন্যই দিয়ে দেওয়া আর কি। তো এইভাবে আমি এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এখানে দেখো আমার অলরেডি হয়ে গেছে, আরও এক সাইড করে দিলাম। এই যে আমার 2 সাইডে একদম কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এখানে ব্রা কাপ বসানোর যে লাইনিংটা সেলাই করে রেখেছিলাম সেই সেলাইটা এটার সাথে অ্যাটাচ করব। আগে পিনটা সেট করে দিচ্ছি, কারণ কি সেলাইয়ের সময় না হলে প্রবলেম হবে। তো নেক লাইনটা আগে সেলাই করে নিলাম। তো সেলাই করে নেওয়ার পর এখানে দেখো আমি কাটিংটা করে দিচ্ছি। আর এই যে ব্রা কাপ বসানোর যে লাইনিংটা নিয়েছি এই লাইনিংটা কিন্তু মেন ফেব্রিকের ওপরেই বসালাম, যেটা তোমরা দেখতে পাচ্ছ আশা করি। আর ছোট ছোট করে কাট লাগিয়ে তারপরে এই লাইনিংয়ের উপর থেকে চাপ সেলাই দিলাম। চাপ সেলাই দেওয়ার পর এই লাইনিংটাকে আমি ভেতরের দিকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিলেই আমার সব
সুন্দরভাবে হয়ে যাবে মানে জিনিসটা আর কি। তো এরপরে এই নেকলাইনটাতে আমি একটা সেলাই করে দিলাম। তো আমার নেকলাইন পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো এই সেলাইটা কিন্তু ভেতরেও চলে এসেছে, মানে যেই প্রিন্সেস কাটের যে মানে ব্রাকা বসানোর জন্য যে লাইলিনটা দিয়েছিলাম সেইটা আমি কিন্তু ভেতরের দিকে রেখেই করেছি, যাতে আমি যখন ব্লাউজটা মানে ভেতরের দিকে থাকবে তার ফিনিশিংটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো এইভাবে আমি এই প্রিন্সেস কাটের যে অংশটা যেখান থেকে সেলাই করেছিলাম 1 নম্বর এবং 2 নম্বর পার্ট, সেইখানেই সেই সোজাসুজি কিন্তু আমি ব্রাকআপটা বসালাম। আর ওপর থেকে 9 ইঞ্চ নিচে এবং মাঝখান থেকে 3.5 ইঞ্চ রেখে তারপরে আমি এই যে ব্রাকআপটা বসালাম। বসানোর পরে দেখো আমি পুরো অংশটা এবার সেলাই করে নেব। এই যে দেখতে পাচ্ছ সেলাইয়ের মার্কিং দেওয়া রয়েছে। এবার সুন্দর করে আগে পিনটা সেট করে দিই, তারপরে আমি সেলাইটা করব। আর এই অংশে তোমাদের কোথাও যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে কমেন্ট করো, তো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, না হলে অন্য কোনো ভিডিওতে আরও ভালোভাবে শেয়ার করে দেবো। যদি কোনো অংশ বুঝতে না পারো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও। তো পুরো চারপাশটা আমি সেলাই করে নিয়েছি। এবার এক্সট্রা অংশ যেটা রয়েছে সেই অংশটা আমি কাটিং করে দিলাম। এক সাইড পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেছে, সেমভাবে আরও এক সাইড আমি কমপ্লিট করব। তার আগে আমি দেখো এখানে হুক পট্টিটা বসিয়ে নিচ্ছি। তো এখানে যেই সাইডে হুকটা বসবে সেই সাইডের পট্টিটা আমি এখন লাগাচ্ছি। এখানে শুধু লাইলিন ইউজ করলে হবে, আর যেই সাইডে হুক ঘর হবে সেই সাইডে কিন্তু মেন ফেব্রিকটা ইউজ করতে হবে, কারণ যেহেতু সেটা বাইরে থাকবে বেরিয়ে, তার জন্য এক্সট্রা বাইরে বেরিয়ে থাকে না, সেই জন্যই সেই সাইডে মেন ফেব্রিকটা ইউজ করতে হবে। আর এই সাইডটা যেহেতু ভেতরের দিকে থাকবে মানে লাইলিনের সাথে সেট হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছ, তার জন্য এখানে লাইলিনটা ইউজ করলেও চলবে, মেন ফেব্রিকটা না দিলে চলবে। এবারে তোমরা যদি ব্লাউজের সাথে লাইলিন অ্যাটাচ না করে শুধু ব্লাউজের ফেব্রিক দিয়েই ব্লাউজ বানাও, তাহলে সেখানে তোমরা ব্লাউজের মেন ফেব্রিকটা ইউজ করতে পারো। আমি অনেক ক্ষেত্রে ব্লাউজ বানিয়েছি যেগুলোতে কোনো লাইলিন অ্যাটাচ করিনি, তো সেই সব ব্লাউজে আমি মেন ফেব্রিক দিয়েই করেছি। আর তোমরা চাইলে সেসব ভিডিও অবশ্যই কিন্তু চেক আউট করে নিতে পারো। তো এরপরে দেখো আমি কোমর পট্টিটা বসিয়ে দিলাম। কোমর পট্টি বসানোর পর এই যে চাপ সেলাই দিয়ে দিচ্ছি লাইলিনের উপর থেকে। তারপরে আমি এই লাইলিনটা ভেতরের দিকে ঘুরিয়ে ডবল ফোল্ড করব, তার উপরে একদম মুড়ি বরাবর আমি সেলাইটা করে দেব। এই যে আমার কোমর পট্টি বসানোর কাজ একদম কমপ্লিট। তো এরপরে দেখো এটা যেভাবে করেছি আমি, তো সেমভাবে আমি অপর সাইডটাও করে নেব। তো সেই অপর সাইডটা আমি করেও নিয়েছি। এবার শুধু এই যে হুক পট্টি বসানোর কাজ যেটা রয়েছে সেইটা আমি তোমাদের সাথে আগে শেয়ার করে দেব। এই যে দেখতে পাচ্ছ এখানে ব্লাউজের মেন ফেব্রিকটাই কিন্তু আমি নিয়েছি, তার সাথে লাইলিনটা অ্যাটাচ করে নিয়েছি। লাইলিনটা ভেতরের দিকে রয়েছে, আর এই যে মেন ফেব্রিকটা দেখতে পাচ্ছ, এই মেন ফেব্রিকটা বসিয়ে এর উপর থেকে চাপ সেলাই দিলাম। আর যেই সাইডে হুক বসবে সেই সাইডের পট্টিটা থেকে এই সাইডের পট্টিটা একটু বেশি রাখতে হবে, কারণ কি এটা যেহেতু এক্সট্রা হিসেবে বাইরে বেরিয়ে থাকে তার জন্য। তো এরপর গলার মানে নেক লাইনের কাছে আমি একটু মানে সেলাই করে দিলাম যাতে সমান সমান হয়। এরপর এই সাইডটাতে মুড়ে এরকম করে মুড়ে নেব। এরপর এই যেই প্রথম সেলাইটা রয়েছে, যেখান থেকে প্রথম সেলাইটা ওই যে চকের দাগ রয়েছে ওইখানেই কিন্তু আমি এই মোড়া অংশটা দিয়ে সেলাইটা করে নেব। এবং দেখো আমার এই পট্টিটা বাইরের দিকে এক্সট্রা অনেকটা বেরিয়ে রয়েছে। তো এরপর গলার সাইডটা আমি ভালো করে ডবল সেলাই করে সাইডটা সেলাই করে দেব। তো করে দিলেই আরও একটা সেলাই এখানে আমি করে দিচ্ছি, কারণ কি হুকের ঘরগুলো যে হবে আমার বাম হাতের আঙুলটা যেই সাইডে রয়েছে ওই সাইডে, তার জন্য আমি মাঝখান থেকে একটা সেলাই করে দিলাম। আর অলরেডি হুক পট্টি বসানোর কাজ আমার হয়ে গেছে। এবারে সেমভাবে সেই সাইডে যেরকমভাবে লাইলিনটা বসিয়েছিলাম সেই সাইডে লাইলিনটা বসিয়ে দিচ্ছি। আর এই ব্লাউজের ব্যাক পার্ট অলরেডি আমি শেয়ার করে দিয়েছি, তোমরা যারা যারা দেখোনি অবশ্যই কিন্তু দেখে এসো, একটু ইউনিক ডিজাইনের। তো তোমরা যারা যারা ওই ব্যাক পার্টটা দেখবে, যারা যারা বানাতে ইচ্ছুক বা বানাতে ভালোবাসো বা ডিজাইনটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সেটা দেখে নিজেরা অ্যাপ্লাই করতে পারো। তো এরপরে কোমরপট্টি বসানোর কাজ হয়ে গেছে। এবার দেখো এই হুকের যে মুড়ির সাইডটা আমি একটু মেরে দিলাম,
তো সেলাই করে দিলাম আর কি। আর এই হচ্ছে ভেতরের ফিনিশিং, দুই সাইড আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই হচ্ছে আমার ব্লাউজের ফ্রন্ট পার্টের ফাইনাল লুক। তো ব্লাউজ ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানি। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। রাধে রাধে।